পয়লা বৈশাখ 1433, নতুন বছরের প্রথম দিন। কিন্তু আমার দিনটা শুরু হয়েছিল একদম শান্তভাবে, ঘরের ভেতরেই। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট একটি ব্লগ নিয়ে। যদিও ব্লগটা লেট করে আপলোড করা, আই অ্যাম সো সরি। আমি এডিট করে রেখে দিয়েছি, বাট ভয়েস ওভার দেইনি আলসেমির কারণে। তো এখন আর কি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, তোমাদের নতুন বছরটা কীরকম কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের পহেলা বৈশাখে কে কী করেছো, কীভাবে কেটেছে শেয়ার করো আমার সাথে। তো সকালে বাইরে বের হইনি। আর আরেকটা কথা, আমার কিন্তু পহেলা বৈশাখের ব্লগটা বিশাল বড়, সেই জন্য আমি এটা 2 পার্টে বিভক্ত করেছি। ফার্স্ট পার্টটা আজকে দেখো, সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। তো যেহেতু আমি সকালে বাইরে বের হইনি, প্রচণ্ড গরম ছিল, রোদের তাপটা মনে হয় যে সেদিন একটু বেশি ছিল। তো আমি জানালার বাইরে বারান্দা দিয়ে দেখছিলাম মানুষজন বের হচ্ছে, লাল সাদা পোশাকে সাজছে, উৎসবের আমেজে মেতে উঠেছে। আর আমি তখন বাসায় বসে ভাবছিলাম, আজ কি শুধু এভাবেই কেটে যাবে? কিন্তু জীবন সবসময় প্ল্যান মেনে চলে না, আর হয়তো সেটাই জীবনের সবচেয়ে সুন্দর দিক। তো সারাদিন ঘরের ভেতরে কাটানোর পর সন্ধ্যা নামতে হঠাৎ করে মনে হলো, না, আজকে দিনটা এভাবে শেষ করা যাবে না। হুট করে বের হয়ে পড়লাম আমার বাচ্চাদের নিয়ে। কোনো প্রস্তুতি না, কোনো বড় পরিকল্পনাও ছিল না। শুধু একটা ইচ্ছে ছিল, আজকের দিনটা একটু নিজের মতো করে বাঁচব। সন্ধ্যার বাতাসটা ছিল একদম আলাদা, দিনের গরমটা একটু কমে গিয়েছিল, চারপাশে আলো ছিল, মানুষের ভিড় আর এক অদ্ভুত ভালো লাগা। আমার বাচ্চাগুলো তো তখন খুশিতে একদম উচ্ছ্বসিত। তাদের কাছে এটা কোনো সাধারণ বের হওয়া না, এটা যেন একটা ছোট্ট উৎসব। কারণ সকালবেলা স্কুলে গিয়েছিল, স্কুলে মেলা ছিল, তো ওরা সেটা দেখেছে। ওরা চিন্তা ভাবনা করতেছিল যে এই দিনটা কীরকম স্পেশাল। ওরা বুঝতে পেরেছে স্পেশাল, বাট এত কিছু তো ওরা বুঝে না, ছোটো মানুষ। তো আমরা হেঁটেছি, ঘুরেছি, গল্প করেছি। হয়তো খুব বড় কিছু না, খুব সাধারণ কিছু মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তগুলো আজ মনে হচ্ছে সবচেয়ে মূল্যবান। পয়লা বৈশাখ মানে শুধু সকালে বের হয়ে যে মঙ্গল শোভাযাত্রা দেখব তার কিন্তু না। পয়লা বৈশাখ মানে হলো যে কোনো সময় যে কোনোভাবে নিজে মানুষগুলোর সাথে খুশি খুঁজে নেওয়া। সেদিন না কিভাবে যে দিনটা শুরু হলো, আমি বুঝলাম না। কিভাবে দিনটা শুরু হলো, কিভাবে কি হলো, কিভাবে দিনটা শুরু হয়েছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কিভাবে আমরা সেই দিনটাকে অনুভব করলাম। তো সন্ধ্যা সে হুট করে বের হওয়াটাই আজ আমার কাছে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রইলো। তো আমার বাচ্চাগুলোর হাসি, তাদের হাতগুলো ধরে, হাতটা শক্ত করে ধরে হাঁটা, একসাথে রিক্সায় বসা, ছোটো ছোটো মুহূর্তগুলি একদিন বড় হয়ে যাবে, গল্প হয়ে যাবে। হয়তো একদিন ওরা বলবে একটা পয়লা বৈশাখে সারাদিন বাসায় থাকার পর মা হুট করে আমাদের নিয়ে বের হয়ে গেছিল, আর সেই সন্ধ্যাটাই ছিল সবচেয়ে সুন্দর। জীবন আসলে এমনই, সবসময় বড় কিছু দরকার হয় না, একটা হুট করে নেওয়া সিদ্ধান্তে কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়, তাই না? তো সেদিন আমরা ওই যে বললাম যে প্ল্যান করে যাই নাই, মনে হয়েছিল যে রিক্সা দিয়ে ঘুরি, যেখানে ঘুরতে মন চায় ঘুরি, আজকে শুধু ঘুরবো। তো রিক্সাওয়ালা মামাকে না বলে বললাম যে আচ্ছা কই যাওয়া যায়। তো আমরা খিলগাঁও, প্রচুর ভিড় ছিল ভাই রে ভাই। ওই খিলগাঁও থেকে পরে আমরা কী করলাম, রিক্সাওয়ালা মামাকে বললাম যে চলেন মামা বেলি রোডের দিকে যাই। তো আমি এখানে যেতে যেতে যে জ্যাম পড়ছে, বাবা রে বাবা। আর আমি না রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমার বাচ্চাদেরকে বলতেছিলাম যে দেখছো, আমরা ছোটোবেলায় এরকম দেখতাম, মেলা হইতো, আমরা ঘুরতাম। তো সবসময় আমি যদিও ছোটোবেলায় অত ঘুরিনি, বাট আমার আম্মু আমাকে প্রচুর ঘুরাইতো। পয়লা বৈশাখে লাল সাদা শাড়ি পরে কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে অনেক উৎসাহিত করতো। তো যাই হোক, আমরা ঘুরতাম, আমি আম্মু অনেক ঘুরতাম। তো যখন আমি আর কি একা ছিলাম, তখন আমার ভাই বোন কেউ ছিল না, আমি একমাত্র কন্যা সন্তান ছিলাম। তো ছোটোবেলায় অনেক স্মৃতি আছে, সেগুলো মনে পড়লো। তো আমরা চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে বেলি রোডে। তো
তো বেলি রোডের এই রেস্টুরেন্টটায় অনেক রিভিউ শুনেছি। তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, বাচ্চারা বলতেছিল আম্মু ক্ষুধা লাগছে, তো আমরা চললাম। যে চিন্তা করলাম আমি যে এটার তো অনেক রিভিউ দেখেছি স্যাশেটের, তো চলো যাওয়া যাক। তো গেলাম, গিয়ে দেখি যে না, বসার কোনো স্কোপ নাই, জায়গা নেই, অনেক মানুষ অলরেডি এসে মানে সিরিয়াল দিয়ে রেখেছে। তো আমি আর কী করবো, আমি ফাঁকে ফাঁকি একটু ছবি তুলেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ না, প্রায় 15-20 মিনিট পরে আমরা সিট পেয়ে গিয়েছিলাম। তো আমি আবার একটু মিরর ফি নিচ্ছিলাম, নিজেকে একটু দেখছিলাম। আমরা এখানে অনেক ছবি তুলেছি আলহামদুলিল্লাহ। বলে না যে হুটহাট করে প্ল্যান করলে সে প্ল্যানটা না আসলে ভালো যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পয়লা বৈশাখ 1433 আমাকে আবার শিখিয়ে দিল সুখ খুঁজে নিতে হয়, বানিয়ে নিতে হয়, আর নিজের মানুষগুলোর পাশে থাকলে যে কোনো সময় হয়ে যেতে পারে একটা উৎসবমুখর সন্ধ্যা। তো নেক্সট ভ্লগের জন্য রেডি থেকো। আল্লাহ হাফেজ।